আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। যখন টাকার খুব প্রয়োজন সূরা ইখলাস এইভাবে পড়ুন, টাকার ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে নিজেই টাকার ব্যবস্থা করে দেবেন। আপনাদের যখন টাকার প্রয়োজন হবে শুধুমাত্র সেই সময়ে অজু করে নেবেন। অজু করার পর আপনারা সূরা ইখলাসের এই আমলটি করবেন। যেই নিয়মটি রয়েছে সেই নিয়ম অনুযায়ী করতে হবে। তাহলে দেখবেন এই আমলটি করার পরই টাকার ব্যবস্থা হয়ে গেছে। আপনাদের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে টাকা পৌঁছে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি, এমনকি ভাবতেও পারবেন না। এই আমলটি করার পর আপনার কাছে এত টাকা কিভাবে এসে গেল আপনি অবাক হয়ে যাবেন। তো এই আমলটি বিশেষ করে তাদের জন্য খুবই উপকারী হবে যাদের খুবই টাকার প্রয়োজন। তো আপনারা এই আমলটি সকলেই করতে পারেন এবং এই আমলটি করার দ্বারা আপনারা খুব দ্রুত টাকার রেজাল্ট পেয়ে যাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে টাকার ব্যবস্থা করে দেবেন। শুধুমাত্র আপনাদেরকে এই আমলটি অবশ্যই করতে হবে। আপনাদের যখনই টাকার প্রয়োজন হবে একটু কষ্ট করে এই আমলটি করে দেখবেন, আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে। তো এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন, তবে এই আমলটির নিয়ম অবশ্যই আপনাদেরকে মানতে হবে। যদি একটু ভুল করেন তাহলে কিন্তু এই আমলটি আর কোনো কাজে আসবে না। তাই এখন আপনাদের খুব সহজভাবে এই আমলটির নিয়ম বুঝিয়ে দিচ্ছি, যেন আপনারা খুব সহজেই এই আমলটি বুঝতে পারেন এবং সূরা ইখলাসের এই আমলটি করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের বেশি বেশি ধন সম্পদ দান করুন। যারা বেশি বেশি ধন সম্পদ পেতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। এখন আসি এই আমলটি করার সময় সূরা ইখলাস কিভাবে পড়তে হবে, সেটা অবশ্যই সঠিকভাবে পালন করতে হবে। যদি আপনারা সূরা ইখলাস ভুলভাবে পড়েন তাহলে কিন্তু এই আমলটির কোনো কাজে আসবে না। তো এই আমলটি করার সময় আশেপাশে যদি কেউ থাকে তাহলে তার সঙ্গে কোনো প্রকার কথাবার্তা বলবেন না। এই আমলটি করার সময় সম্পূর্ণ মনোযোগ সহকারে করতে হবে। ছেলে মেয়ে সবাইকে এই নিয়ম অবশ্যই মানতে হবে। আপনার আশেপাশে যেই থাকুক না কেন, সেটি হতে পারে আপনার কোনো প্রিয়জন অথবা অন্য কোনো মানুষ, কোনো মানুষের সাথে আপনার কোনো প্রকার কথা বলা চলবে না শুধুমাত্র এই আমলটি করার সময়। আর আপনি যখন এই আমলটি করবেন তখন প্রথমে অজু করে নেবেন। অজু করে নিয়ে পাক পবিত্র অবস্থাতে আপনি আমলটি করবেন। আরও কিছু ছোট ছোট নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আপনাদেরকে মেনে তারপর এই আমলটি করতে হবে। তো আমলটি করার জন্য সূরা ইখলাস পড়তে হবে। আমি আপনাদেরকে সূরা ইখলাস মাত্র একবার তিলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা সূরা ইখলাস শুনতে পেরেছেন। আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারেরও বেশি আমিন লিখতে পারেন। তো আপনাদের এই যে সূরা ইখলাস তিলাওয়াত করে শোনালাম, এই সূরাটি আপনাদের অবশ্যই আমল করার সময় শুধুমাত্র পড়তে হবে। আপনাদের অন্য কোনো প্রকার দোয়া পড়তে হবে না এবং এই আমলটির যে নিয়মটি রয়েছে শুধুমাত্র আপনাদেরকে সেই নিয়ম অনুযায়ী সূরা ইখলাস পড়তে হবে। তো আপনারা কিভাবে সূরা ইখলাস পড়বেন? যখন আপনি অজু করে এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন অথবা রেডি হবেন, সেই সময় আপনাদেরকে সূরা ইখলাস পড়তে হবে এবং সেই সময়ে গুরুত্বপূর্ণ কিছু ছোট ছোট নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো মানতে হবে। তো সেই নিয়মটি হচ্ছে, আপনারা যখন এই আমলটি করবেন প্রথমে অজু করে নেবেন। অজু করে নেওয়ার পর আপনি একটি পরিষ্কার জায়গায় বসবেন, সে যে কোনো জায়গায় হতে পারে। তারপর প্রথমে আপনারা চোখ বন্ধ করে নেবেন। চোখ বন্ধ করে নেওয়ার পর মাত্র একবার বিসমিল্লাহির রহমানির রাহিম পড়বেন। মনে রাখবেন মাত্র একবার। যখন আপনারা বিসমিল্লাহির রহমানির রাহিম পড়া শেষ করবেন তখন আপনারা সূরা ইখলাস পড়বেন। তো সূরা ইখলাস আপনাদের সুবিধার জন্য আরও একবার তেলাওয়াত করে শোনাচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد। যাদের আগে থেকেই মুখস্থ রয়েছে তাদেরকে ধন্যবাদ। তারপর চোখ বন্ধ করে আপনাদেরকে এই সূরা ইখলাস পড়তে হবে 24 বার। মনে রাখবেন মাত্র 24 বার সূরা ইখলাস পড়বেন চোখ বন্ধ করে, এবং চোখ বন্ধ করে যখন 24 বার পড়া হয়ে যাবে সূরা ইখলাস, তারপর আপনাদের কি করতে হবে? তখন আপনার চোখ খুলতে হবে। যখন 24 বার পড়া হয়ে যাবে, চোখ খুলে তারপর আপনি আবার বিসমিল্লাহির রহমানির রাহিম 2 বার পড়বেন শুধুমাত্র, এবং তারপরে সূরা ইখলাস আবারও পড়তে হবে। তো এরপর সূরা ইখলাস আপনারা পড়বেন মাত্র 40 বার। মনে রাখবেন শুধুমাত্র 40 বার আপনাদেরকে সূরা ইখলাস চোখ খুলে পড়তে হবে। আপনার ছেলে মেয়ে সকলেই এই আমলটি, এই নিয়মটি করবেন, অন্য কোনো নিয়ম মানবেন না। আপনারা যে সূরা ইখলাস চোখ খুলে পড়বেন মাত্র 40 বার, সেই সময় কিন্তু আপনারা বসে থেকে ভুলেও এই আমলটি করবেন না। শুধুমাত্র আপনাদের দাঁড়িয়ে থেকেই এই আমলটি করতে হবে। আপনার ছেলেমেয়েরা সকলেই দাঁড়িয়ে থেকে মাত্র 40 বার সূরা ইখলাস পড়বেন। এই যে সূরা ইখলাসটি রয়েছে, এই সূরাটি অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল। আপনারা এই সূরাটি পড়ার সময় কোনোভাবেই ভুল পড়বেন না। বন্ধুরা, আপনারা কি জানেন একটি ছোট্ট অথচ মহান সূরার ব্যাপারে? সেই সূরাটি হচ্ছে সূরা ইখলাস। মাত্র 4টি আয়াত, কিন্তু এর ফজিলত এমন যে একবার পাঠ করলে কোরআনের 1/3 পড়ার সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন তার প্রকৃত পরিচয়। এই সূরায় বলা হয়েছে কুলহু আল্লাহু আহাদ, অর্থাৎ বলো তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ নির্ভরযোগ্য, যার ওপর সকল সৃষ্টির প্রয়োজন নির্ভর করে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি আর কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। এই সূরাটি শুধুমাত্র আল্লাহর একত্ববাদ এবং স্বয়ংসম্পূর্ণতার পরিচয় দেয় না, বরং আমাদের তাওহীদের মূল ভিত্তিও স্থাপন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস ভালোবাসে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। এই সূরাটি পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা দূর হয়, মনে প্রশান্তি আসে এবং ঘরে বরকত নামে। রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস পাঠ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল। এমনকি কিছু হাদিসে বলা হয়েছে কোনো কিছু চাইবার আগে সূরা ইখলাস পাঠ করে আল্লাহর কাছে চাইলে তা কবুল হয়ে যায়। বন্ধুরা, আসুন আমরা আমাদের প্রতিদিনের জীবনে এই ছোট্ট কিন্তু শক্তিশালী সূরাটি বেশি বেশি পড়ে আল্লাহর ভালোবাসা অর্জনের চেষ্টা করি। তো বন্ধুরা, এজন্য সূরা ইখলাস আপনাদের সঠিকভাবে পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি টাকার ব্যবস্থা হয়ে যাবে, রেজাল্ট পেয়ে যাবেন। আর আপনাদের এই আমলটি করতে হলে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, সেই নিয়মটি অবশ্যই মানতে হবে। যদি আপনি এই নিয়মটি না মানেন তাহলে কিন্তু হবে না। তো আপনাদেরকে সেই নিয়মটি বলে দিচ্ছি, আর আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে নিয়মটি শুনুন। নিয়মটি হচ্ছে, আপনারা যখন এই আমলটি করবেন, সূরা ইখলাসের এই আমলটি, তখন আপনার টাকার প্রয়োজন থাকবে। এই আমলটি করার পরে যখন আপনি টাকা পাবেন, আপনারা এই আমলের কথা কাউকে বলবেন না, টাকা পাওয়ার পরও বলবেন না। এই আমলটি করার আগে, মাঝখানে বা পরে কোনোভাবেই কাউকে বলবেন না যে আপনি এই আমলটি করছেন অথবা এই আমলটি করে অনেক টাকার ব্যবস্থা করেছেন। এই কথাগুলো যদি আপনি কোনো মানুষকে বলেন তাহলে কিন্তু এই আমলটি আর কোনো রেজাল্ট আসবে না। এটা আপনার অবশ্যই মনে রাখতে হবে। তো আপনারা এই আমলের কথা ভুলেও কাউকে বলবেন না, সেটা আপনার যত কাছের মানুষই হোক না কেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করলে অবশ্যই আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে যাবে। তো আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই আপনারা নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক পথে চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে এই উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন, কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।